হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে গৃহপ্রবেশ বলে ছবিটা নিয়ে। যে ছবিটা পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, স্ক্রিপ্ট লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় এবং লিড চরিত্র প্লে করেছে শুভশ্রী গাঙ্গুলি, জিতু কামাল, কৌশিক গাঙ্গুলি, সোহিনী সেনগুপ্ত এবং রুদ্রনীল ঘোষ। তো দেখুন, ছবিটার গল্প এরকম যে আমরা দেখতে পাচ্ছি যে একটি বনেদি পরিবার, যেখানে শুভশ্রী গাঙ্গুলি রয়েছে, পরিবারের বৌমা। এবার তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে ইন দ্য সেন্স যোগাযোগ করে না সেইভাবে, বাইরে চাকরি সূত্রে গেছে, বউকে নিয়ে যায়নি নিজের সাথে। এবার বউ এখানে থাকে এবং শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করে, পুরো বাড়িটার দেখাশোনা করে, তার হাতেই পুরো চার্জ। বাট তার লাইফটা আর কি এটা মানে ফুলফিলিং নয় আর কি, বিকজ হাজবেন্ড একদম বিয়ের পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে ছেড়ে চলে গেছে। তো সেই কাইন্ড অফ একটা বিধবার জীবনই যাপন করে আর কি। এবার তাদের বাড়িতে মানে তারা বাড়িটাকে কিছু যে ঘর আছে সেগুলোকে গেস্টদের জন্য হোমস্টে টাইপের আর কি একটা ফেসিলিটি খুলেছে এবং সেখানে জিতু কামালের চরিত্রটা আসছে। এবার ট্রেলার লেভেলে আমরা বুঝতে পেরেছিলাম যে এই যে বাইরে থেকে জাস্ট এসছে, জাস্ট নর্মাল একটা গেস্ট নয়, এর কিছু একটা উদ্দেশ্য রয়েছে। এবার সে কি জন্য এই বাড়িতে এসছে, কেন এসছে, শুভশ্রীর তার প্রতি একটা ভালো লাগা তৈরি হচ্ছে এবং কৌশিক গাঙ্গুলি, সোহিনী সেনগুপ্ত তারা নিজের ছেলেকে দেখতে পাচ্ছে এর মধ্যে। আলটিমেটলি কি হবে, এই কি উদ্দেশ্য নিয়ে এসে, সেগুলোর জন্য আপনাদেরকে ছবিটা দেখতে হবে হলে গিয়ে। তো দেখুন, সিনেমাটা বেশ ভালো একটা ছবি হয়েছে। এখানে সব থেকে প্রথম যে জিনিসটা আমার ভালো লেগেছে, আমি স্ক্রিন রাইটিং এর কথা বলবো, যেখানে এটা কিন্তু একটা ড্রামা ফিল্ম, তার সাথে একটা সাসপেন্স এলিমেন্টও রয়েছে এবং সেইটাকে এত সুন্দর করে সিড ইন করতে করতে গেছে রাইটার, যে মানে দেখতে খুব ভালো লাগে। মানে ইউ উইল কিপ গেসিং। আমি বলবো না যে এটা তো একটা পুরোপুরি আউট অ্যান্ড আউট থ্রিলার ছবি নয়, ওরকম ভাবে আপনাদের ভাবলে চলবে না, বাট একটা ড্রামার মধ্যে সাসপেন্সের এলিমেন্ট কিভাবে সুন্দর করে বসিয়ে বসিয়ে গেছে। এই যে জিতু কামাল যখন আসছে, আপনি বুঝতে পারবেন, আপনার মনে হবে যে এই কিছু একটা মানে এর লুক হচ্ছে, ঠিক আছে। এবার সেটা যে এক্স্যাক্টলি কি কি খবর দিতে এসে, আমরা যখন ট্রেলার দেখে একটা গেস করেছিলাম, ঠিক আছে, সেই অ্যাঙ্গেলটা রয়েছে, কিন্তু তার সাথে অ্যাডিশনাল কিছু জিনিসপত্র রয়েছে। এবার গল্পটা যত নিজেকে আনরাভেল করছে, আপনার কন্টিনিউসলি মনে হবে যে আচ্ছা এইটাও হতে পারে, এইটাও হতে পারে। মানে আপনাকে মানে ডিরেক্টর কিন্তু ইনফরমেশন দিচ্ছে, ডিরেক্টর রাইটার কিন্তু ইনফরমেশন দিচ্ছে। এরকম নয় যে সব হাইড করে রাখছে, টুইস্ট হিসাবে পরে খুলছে, সেরকম কিন্তু নয় ব্যাপারটা। কিন্তু এত সুন্দর ওটাকে আনরাভেল করতে করতে গেছে, তো সেটা খুব ভালো। এবং সেই না মানে যে জিনিসটা আলটিমেটলি রিভিলেশনটা হয়, সেটা প্রচন্ড সেন্সিটিভ, খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড রেলিভেন্ট। তো সেটা খুব আমার ভালো লেগেছে এবং ড্রামা জোনটার মধ্যেও খুব ভালো করে অপারেট করেছে। যে সিনসগুলো এই ফ্যামিলি ড্রামাটা আমরা দেখতে পাই, এখানে ফ্যামিলি ড্রামাটাই কিন্তু যেভাবে গোদা সিরিয়ালের মতো করে ট্রিট করা হয়নি, কিন্তু প্রচন্ড সেন্সিটিভ ভাবে ট্রিট করা হয়েছে, তার মধ্যে একটা সাটলটি আছে, খুব ভালো সেটা। তো সেই জিনিসপত্রগুলো, ইমোশনগুলো, প্রেমের দৃশ্য, সেগুলো সবই কিন্তু ওয়ার্ক করে। তো স্ক্রিপ্ট কিন্তু খুবই ভালো হয়েছে। এখানে কথায় আসি, ইন্দ্রদীপ দাশগুপ্তর বেস্ট ডিরেক্টেড ফিল্ম হচ্ছে এই ছবিটা। দেখুন, কেদারা ছবিটা আমার ছবি হিসেবে আরো বেশি ভালো লাগে কনসেপ্ট লেভেলে, বা কৌশিক গাঙ্গুলির পারফরমেন্স ওখানে আউটস্ট্যান্ডিং ছিল, ওই ছবিটা আমার বেস্ট ছবি লাগে। কিন্তু ডিরেকশনের দিক থেকে যদি আমি এক একটা সিনকে কিভাবে ডিরেক্টর দেখাচ্ছে, তার স্টেজিং কিরকম, সেটার উপর যদি বেস করে আমি বলি, তাহলে আমি বলবো যে এই ছবিটাকে আমি এগিয়ে রাখবো। বিকজ এখানে এই যে জিতু কামালের এন্ট্রি সিনটা যেভাবে ডিজাইন করেছে না, মানে প্রপারলি একটা হিরোকে, মানে যেহেতু এই গল্পের নায়ক আমরা দেখতে পাচ্ছি জিতু কামালকে, তো তাকে যেভাবে ইন্ট্রো দিয়েছে সেটাতে প্রপার বিল্ড আপ ইত্যাদি করে দিয়েছে। এবং যেখানে পার্টিকুলারলি দেখবেন, আমি ট্রেলারেও বলছিলাম, যেখানে প্রথমবার শুভশ্রী এবং জিতু কামালের দেখা হচ্ছে, সেই সিনটার যে স্টেজিং, সেখানে হাওয়া ইউজ করে, এবং তার আগে যখন ওর গাড়িটা ঢুকছে, একটা কন্টিনিউয়াস ড্রোন শট চলছে, গিয়ে গাড়িটা ঢুকছে বাইরে থেকে, ওই জায়গার যে পুরো স্টেজিংটা দেখবার মতো। তারপরে কিছু কিছু জায়গায় এই যে কৌশিক গাঙ্গুলি, যেটা বলছিলাম, যে নিজের ছেলেকে ইমাজিন করছে, তো এই যে ব্যাপারটা, এই যে মা বা বাবা যে ইমাজিন করছে, এটার যে ট্রিটমেন্টটা আছে, যে একবার আমরা এই শাওনকে দেখতে পাচ্ছি, উইপ ট্রানজিশন হচ্ছে, আমরা কৌশিক গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি, আবার যখন উইপ ট্রানজিশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে জিতু কামাল দাঁড়িয়ে আছে। তো এরকম ছোট ছোট করে সিনগুলোকে যেভাবে স্টেজ করেছে, বা একটা পার্টিকুলার পোর্শন আছে, এটাও দেখবেন ট্রেলারে রেখেছিল এক ঝলক, যে শুভশ্রী গাঙ্গুলি না নিজের নামটাও, যে নাম তিতলি কেন সেটা বলছে। এবার যখন ও বলছে, ওটা ব্যাখ্যা করছে, একটা কবিতা বলে, সেই জায়গাতে অনশট লাইটটা চেঞ্জ হচ্ছে, একটা ড্রিম সিকোয়েন্সের মতো হচ্ছে। তবে কৌশিক গাঙ্গুলি একটা জায়গায় ঠাকুর দালানে দাঁড়িয়ে রয়েছে, তার আশেপাশে সে ইমাজিন করছে। তো ওই সিনগুলো এত ওয়েল ডিরেক্টেড, আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকটা সিনকে যেভাবে স্টেজ করেছে, তো সেটা খুব ভালো ছিল। এবং প্রত্যেকটা অ্যাক্টরকে যেভাবে একই সুরে বেঁধে ইউজ করা, সেটাও আমার খুব ভালো লেগেছে। তো ইন্দ্রদীপ দাশগুপ্ত খুব ভালোভাবে পুরো গল্পটাকে বলেছেন, সার্টেলিটিটাকে মেনটেন করেছেন। এবং এই যে ঋতুপর্ণ ঘোষের ট্রিবিউটের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু এমনি এমনি নয়, ছবিটার ওভার আর্চিং থিমের মধ্যে কিন্তু সেটা লুকিয়ে রয়েছে। তো সেটা আমার খুব ভালো লেগেছে। এবং যেভাবে ছোট ছোট ভাবে যে জায়গাতে মানে ঋতুপর্ণ ঘোষের জিনিসপত্রকে ইনকর্পোরেট করতে করতে গেছেন, সেটা খুব ভালো। মানে সিনের ক্ষেত্রে বলুন সেটা, বা তার মধ্যে যে নাম নিচ্ছে বা কেন নিচ্ছে, সেগুলো কিন্তু ব্যাখ্যা আছে, এমনি এমনি নয় কিন্তু, মানে জাস্ট করতে হবে বলে যে ঋতুপর্ণ ঘোষের নাম নিয়ে নেবো, উনি একজন পপুলার ডিরেক্টর তাই জন্য সেটা মানে সফল হয়ে যাবে, সেইভাবে কিন্তু করা হয়নি। মানে দ্য ইন্টেনশন ওয়াজ ভেরি পিওর। লাস্ট কথা বলবো হচ্ছে পারফরমেন্স নিয়ে। তো পারফরমেন্স আউটস্ট্যান্ডিং হয়েছে, শুভশ্রী গাঙ্গুলি জাস্ট ফাটিয়ে দিয়েছে, প্রত্যেকটা সিনে তার পারফরমেন্স আমার দারুণ লেগেছে। আরেকজনের কথা বলবো যে আমাকে পুরো সারপ্রাইজ করে দিয়েছে, সেটা হচ্ছে জিতু কামাল।
জিতু কামালের ক্যারেক্টারটার যে শেডস আছে পরের দিকে, প্রথম দিকে মানে যে এরকম ভাবে একটা মানে নায়ক খুব দেখতে ভালো লাগছে, জিতু কামালকে এই ছবির মধ্যে খুব ভালোভাবে দেখতে লাগছে আর কি। মানে একটা হয় না যে ডিরেক্টর কিভাবে একটা লোককে প্রেজেন্ট করে, তো সেই অনুযায়ী জিতু কামালকে এখানে খুব হ্যান্ডসাম লেগেছে। তো প্রথম দিকটা একরকম যে একটা নায়ক নর্মাল যেরকম হয়, বাট পরের দিকে যে ক্যারেক্টারটা যখন শেডস গুলো বেরিয়ে আছে, সেখানে যেরকম পারফরমেন্স আছে, একদম লাস্ট যে সিনটা, সেখানে যে পারফরমেন্স খুব ভালো লেগেছে। এবং জিতু কামাল শুভশ্রীর মধ্যে কেমিস্ট্রিটা খুব ভালো ওয়ার্ক করেছে, যে সিনস গুলো রয়েছে তাদের মধ্যে সেটা খুব ভালো লেগেছে। কৌশিক গাঙ্গুলি খুব ভালো কাজ করেছে, রুদ্রনীল ঘোষ খুব ভালো কাজ করেছেন। রুদ্রনীল ঘোষকে আমরা এখন আর বেশি দেখতে পাই না, খুব কম ছবি করেন উনি, বাট ওনার কাজ কিন্তু এই ছবির মধ্যে খুব ভালো ছিল। দেখুন, ইন্দ্রজিৎ দাশগুপ্ত নিজে একজন মিউজিক ডিরেক্টর, তো তাই জন্য ওনার ছবির মধ্যে গান তো ভালো হবেই, গান এখানে খুবই ভালো। বাট আমার একটা জিনিস খালি মনে হচ্ছে, নেগেটিভ পয়েন্টে চলে আসবো, গান না একটু বেশি ইউজ হয়ে গেছে। মানে গল্পটা যখন সেকেন্ড হাফে পৌঁছেছে না, প্রচুর বেশি গান, মানে একটু কিছুক্ষণ অন্তর অন্তরই একটা করে করে গান। তো মনে হচ্ছে যে গান এতগুলো কম্পোজ করা হয়েছে এবং তারপরে সেটাকে ন্যারেটিভে ফিট করবার চেষ্টা করা হয়েছে। গানটা যদি ওখানে না থাকতো তাহলেও কোনো কিছু যেত আসতো না আর কি। তো সেটা আমার একটা মনে হয়েছে। বাট উনি আর কি মিউজিক্যালি ব্যাপারটাকে বানাতে গেছেন, ট্রিট করতে গেছেন ওইভাবে। বাট আমার মনে হচ্ছে একটু গান পরের দিকে একটু বেশি হয়ে গেছে, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে ছবিটা রান টাইম প্রচন্ড বড়, তো ছবিটা একটু ক্রিস্প হতে পারতো। যেহেতু এই রুদ্রনীল ঘোষের যে ট্র্যাকটা আছে, সেটা পরের দিকে না একটা সেপারেট ট্র্যাকের মতো ফিল হয় আর কি, ঠিক আছে। ওই ক্যারেক্টারটা প্রথম দিকে অতটা প্রাধান্য পাচ্ছিল না, পরের দিকে গিয়ে এতটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হিসেবে যখন ট্রিট করছে, পুরো তার সেপারেটেড ট্র্যাক দিচ্ছে, ওটা একটা অ্যাডিশনাল জিনিস হয়ে গেছে। আর কিছু কিছু জায়গায় কিছু সিন আপনার মনে হবে যে এবার এইটাকে কেটে দিয়ে ডাইরেক্টলি পরের সিনটায় পৌঁছে যাওয়া যেত আরামসে, মানে তাহলেও আর কি ছবিটার ওভারঅল থিমের মধ্যে কোনো ট্যাম্পারিং হতো না আর কি। তো সেইটা একটু বড় হয়ে গেছে ছবিটা রান টাইম, সেটা একটা খালি আমার প্রবলেম মনে হয়েছে। আর যেটা বললাম যে গান একটু বেশি ব্যবহার হয়ে গেছে, মানে এর থেকে কম গান ব্যবহার করেও আর কি গল্পটা বলা যেতে পারতো। এই দুটোই খালি নেগেটিভ লেগেছে। বাট আপনাদের ছবিটা অবশ্যই দেখা হচ্ছে, ছবিটা খুব ভালো ছবি হয়েছে, ভেরি ওয়েল ডিরেক্টেড, ভেরি ওয়েল রিটেন, পারফরমেন্সেস খুব ভালো, আর নুয়ান্স রয়েছে। আর ওভারঅল যে কথাটা বলছে ছবিটা, সেটা প্রচন্ড রেলিভেন্ট এবং এটাকে ডিল করেছে প্রচন্ড সেন্সিটিভ ভাবে, সেটা কিন্তু খুব ভালো ছিল। তো ওভারঅল মিলিয়ে আমার ছবিটা খুবই ভালো লেগেছে। সো আপনারা যদি ছবিটা দেখেছেন, আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।